কোন যুবক যদি পার্কে বসে বান্ধবীর হাত ধরে বসে থাকে, ফেরেশতারা কিন্তু ওই জায়গায় থাকে না, শরম করে। খালি ওই যে বিদ্যুতের বিলে লেখা থাকলে হবে না, যৌতুক নেব না, যৌতুক দেব না, পল্লী বিদ্যুৎ। হ্যাঁ, ওই জায়গায় লেখা থাকলে হবে? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। হে যুবক, তোমার অন্তরিকে মায়া দয়া নাই? একটা মা বাবা 16-18 বছরে একটা ফুটান্ত গোলাপের মতো মেয়ে লালন পালন কইরা, কত কষ্ট করে বড় কইরা, কলিজাটা ছিঁড়ে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিচ্ছে। উল্টো তো শ্বশুরকে ডিসকভার কিনে দেওয়া দরকার, যে আব্বা যে জিনিস আজকে দিলেন। তাহলে নেতা যদি একটু এদিক সেদিক করে, জনগণের হক 50 কেজি চাল 50 কেজি যদি বুঝাইয়া দেয়, ভালো করে বুঝবেন, ফেরেশতারা ওইটাও লিখে রাখবে। আবার 50 কেজির জায়গায় যদি 5 কেজি মাইনাস করে, 5 কেজি এদিক সেদিক করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমন নেতা আছে বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে 2-1000 খায়। কথা বলে না কেন ভাই? এগুলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। আপনি পোস্টারের নিচে কি লিখছেন? সেবা করার সুযোগ দিন। তো সেবার নামে জনগণের পকেট ডাকাতি করবেন, এইরকম নেতা সমাজে দরকার নাই। কথা বলেন। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটরসাইকেল কেনার টাকা নাই, আর নেতা নির্বাচিত হওয়ার পরে 5 বছর এমপি মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে কিশোরগঞ্জ শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা কে দেয়? ফেরেশতা জিবরাইল। এ টাকা পাই কোথায় ওরা? জনগণ সারা জীবন গরিব গরিবই থাকে, অসহায় অসহায় থাকে, আর নেতারা আঙ্গুল ফুলা কলার কাজ। এই কথা বলেন, কথা বলেন। সামনে আর এরকম দুর্নীতিবাজের যেন এই দেশে জন্ম না হয়, সে দায়িত্ব আপনাদেরকে নেওয়া লাগবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মে হিসাব আপনাকে দিতে হবে। তাহলে ইমাম সাহেব যা করে লিপিবদ্ধ করা হয়, নেতারা যা করে লিপিবদ্ধ করা হয়, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। কথা বলেন না কেন? কোন যুবক যদি পার্কে বসে বান্ধবীর হাত ধরে বসে থাকে, ফেরেশতারা কিন্তু ওই জায়গায় থাকে না, শরম করে। কি বলে? হে যুবক, বিবাহের আগে একটা নারীর হাত ধরে পার্কে বসে আসো, আল্লাহর ফেরেশতারা কি দেখে না? তোমার আমলনামায় কি বিষয়টা লেখা হচ্ছে না? তাহলে আল্লাহকে যদি ভয় করো, তাহলে কোনো বান্ধবীর হাত ধরে নাই, বইয়ের হাত ধরে ঘরে বসে থাকবা। অন্য নারীর হাত কি স্পর্শ করা জায়েজ না হারাম? এই যে পরকীয়া প্রেম করে পর নারীকে নিয়ে যেখানে সেখানে যাও, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তুমি কোনোদিন 14 ফেব্রুয়ারিতে একটা গোলাপ ফুল নিয়ে বান্ধবীর পিছে ঘুরতে পারো না। 5 টাকা ফকিরকে দেওয়ার ক্ষমতা নাই, আর 500 টাকার গোলাপ ফুল কিনে বান্ধবীর পিছনে ঘোরে। এরকম যুবক আছে না নাই? 14 ফেব্রুয়ারিতে কারণ না ধরে টান দিয়েছো, কারে নিয়ে বাক বাকুম পায়রা করে পার্কে বসেছিলে রে যুবক। প্রত্যেকটা কথা কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি বাজান, প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছেন, ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন। সরকারের যখন সিএডি ডিএপি থাকে, আল্লাহর ফেরেশতারা গোপনে প্রকাশ্যে সবগুলো লিপিবদ্ধ করে রাখতেছেন। বিদায় সাবধান। আপনি দুনিয়ার জমিনে যা করেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, জিনা ব্যভিচারী করতেছেন, যা করতেছেন, মিথ্যা কথা ফাহিশা কথা বলতেছেন, সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। কোনো দিক দিয়ে বাঁচার কিন্তু আপনার উপায় নাই। বাঁচার উপায় আছে একটাই, অপরাধ করেছেন, তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসা লাগবে। যুবকেরা বিয়ে করে, বাসর করে, বউ এক জায়গায়, যুবক আর এক জায়গায়। বিবি বলে, কি ব্যাপার, তুমি কি কাছে আসবা না? বলে, হুজুর বলেছে মহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। আমাদের সমাজে অনেক যুবক আছে, বিবাহ করে কিন্তু স্ত্রীর মহরানা বুঝিয়ে দেয় না। স্ত্রীর মহরানা এটা প্রত্যেকটা নারীর হক। এই হক প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। আপনার স্ত্রীর মহরানা বুঝিয়ে দিয়ে তাকে বিবাহ করবে। আমরা মহরানা দেওয়া তো দূরের কথা, উল্টো যৌতুক নিয়ে বিয়ে করি। যৌতুক নেওয়া জায়েজ না হারাম? জোরে বলেন।
খালি ওই যে বিদ্যুতের বিলে লেখা থাকলে হবে না, যৌতুক নেব না, যৌতুক দেব না, পল্লী বিদ্যুৎ। হ্যাঁ, ওই জায়গায় লেখা থাকলে হবে? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। হে যুবক, তোমার অন্তরিকে মায়া দয়া নাই? একটা মা বাবা 16-18 বছরে একটা ফুটান্ত গোলাপের মতো মেয়ে লালন পালন কইরা কত কষ্ট করে বড় কইরা কলিজাটা ছিঁড়ে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিচ্ছে। উল্টো তো শ্বশুরকে ডিসকভার কিনে দেওয়া দরকার, যে আব্বা যে জিনিস আজকে দিলেন, কথা কন, শ্বশুরও খুশি হয়ে হাদিয়ে দেওয়া দরকার। আর এরা উল্টো শ্বশুরের থেকে জুলুম করে যৌতুক নেয়। এক ছেলে বউরে সেই পিটায়, কই ভাই এত পিটাও কেন? কই পিটাইব না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিছে। আমি শ্বশুর বাড়ি থেকে এখনো 1 লাখ টাকা পাই, মনে হয় হাল খাতার টাকা পাই। যারা যৌতুকের জন্য বউকে পিটায় এরা হলো ছোট লোক, কথা বলে ঠিক এরা। আর যারা বরপক্ষ সাইজা কন্যা পক্ষের উপরে জুলুম করে যে আমরা উমুক বংশের লোক, 300 জন 500 জন ছাড়া বরযাত্রী আমরা যাই না, এইভাবে জোর করে খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো। এই কথা কান, আপনার কয় লাখ টাকা হয়েছে, ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, 10টা গরু জবাই করে এলাকার 10,000 লোককে খাওয়া দেন, কোনো সমস্যা নেই। কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করা যাবে না। আর যেই বিয়েতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। আর আপনারা কি করতেছেন? আতশবাজি, হই হুল্লা, মেহেদি উৎসব পাইছেন কই? এগুলো কোন আলেম ওলামা বলে যে যে মেহেদির নামে, এই যে হলুদের নামে আপনারা যে রঙ্গলীলা করেন, বলেন কোন হুজুর কইছে? মেয়েরা হলুদ রঙের শাড়ি পরে ছেলের বাড়িতে যায় ছেলেকে হলুদ দিতে, আবার ওই পক্ষের কিছু লোক আসে হলুদ শাড়ি পরে মেয়ের বাড়িতে। এগুলো পাইছেন কই আপনারা? নাটক সিনেমা দেখে শিখছেন, তাই না? আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। মুসলমানের বিয়েতে 7 দিন বক্স ভাড়া করে ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে, গান বাজনা দিয়ে। বিয়ে কার বাড়িতে? হিন্দুর বাড়িতে না মুসলমানের বাড়িতে? তাহলে বলেন, এই যে বিয়ের নামে যে আপনারা গান বাজনা করেন, জায়েজ না হারাম? এক মুরব্বী যা বলতেছে, বাবা আসরের নামাজ হবে এখন, তুমি একটু সাউন্ডটা কমায় দাও। তখন বলতেছে, বিয়ে কি প্রতিদিন করব? আরো আওয়াজ দাঁড়িয়ে দিছে। মুরব্বী এখন নামাজে দাঁড়ায়ও কাঁপে, এই বক্সের আওয়াজ খালি ডিক ডিক করে। কথা কন, আজকে গান বাজনার আওয়াজ দিয়ে যুবক মাটি কাঁপাইতেছ না, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি কিন্তু তোরে কবরে নিয়ে কাঁপাবে, সেই দিন পেয়ার পাবি। বিবাহের নামে গীত গান সম্পূর্ণ হারাম। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তরুণ শালীরা যায় দুলা ভাইয়ের গায়ে গায়ে কি সুন্দর করে হলুদ মাইকে দেয়। বউ পাওয়ার আগে শালীর টাচ কি যে মজা লাগে না? নির্লজ্জ বেহায়া আমার সভ্য ছেলে কোথাকার। আল্লাহ যেন এই জাতির তরুণ যুবকদের হেদায়েত দান করেন, একটু চিল্লা বলেন আমিন। এগুলো নোংরামি চলবে না। কোরআন সুন্নাহ মোতাবেক ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে কিভাবে সুন্নত তরিকায় বিবাহ করা যায় আর বিবাহের অনুষ্ঠানটা কিভাবে করতে হয় আলেমদের কাছ থেকে শুই না যাই না, তারপরে বিবাহ করবা। আর বিয়ে করার আগে তালাকের মাসালাটা জেনে নেবা। কথায় কথায় বউকে তালাক দিয়ে মুফতি সাহেবের পায়ে পড়বা, এটা হবে না, ওইটাকে জেনে নেবা। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন, একটু চিল্লা বলেন আমিন। আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যুবক যারা দেন মগর ফাঁকি দিয়েছ, এখনো সময় আছে, বইয়ের দের মোহনটা বুঝিয়ে দিবা। আর মা বোন যারা বসে আছেন, মা খবরদার খবরদার, আপনার স্বামী আপনাকে উপযুক্ত দেন মোহর না দেওয়া পর্যন্ত বিবাহিতে রাজি হবেন না।